নমস্কার বন্ধুরা, ট্রাভেলার অসিত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়ে গেছি মধ্যপ্রদেশের একটি বিখ্যাত ভ্রমণ স্থান গোয়ালিয়রের ভ্রমণ নিয়ে। তো কলকাতা থেকে গোয়ালিয়রের ভ্রমণ এই ভিডিও নিয়ে ইউটিউবে খুব কমই ভিডিও আছে, তাই যদি আপনারা গোয়ালিয়র ভ্রমণ করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। এই ভিডিওতেই আপনাদেরকে বলবো কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘোরার প্ল্যান করবেন, কত খরচ এবং কি কি দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে বলি যে গোয়ালিয়রে আপনারা কি কি দেখবেন। তো গোয়ালিয়রে যে সমস্ত ভ্রমণের স্পটগুলো রয়েছে সেগুলোর ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe, I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet next to me. I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yeah, I'ma do it my way. Coming out with a statement. You really changed, man, all your music and arrangement. You don't know shit, shut your mouth, you can save it. I'm the same dude that got his come up from the basement. 100 songs, 100 weeks, didn't change it. Experiments, development, intelligence and patience. গোয়ালিয়র ভ্রমণ সম্বন্ধে আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হলো গোয়ালিয়র ভ্রমণ আপনারা শুক্রবার বাদে করবেন, কারণ শুক্রবার হলো গোয়ালিয়রের সাপ্তাহিক ছুটি, তাই এদিন অনেক টুরিস্ট স্পট বন্ধ থাকে। এই কটি ভ্রমণ স্থান দেখতে আপনাদের একটা দিনেই হয়ে যাবে, তাই গোয়ালিয়রের ট্যুরটি থাকবে 2 দিন 1 রাতের। তো এবার চলুন সংক্ষিপ্ত কিছু তথ্য দিয়ে দিই গোয়ালিয়র সম্বন্ধে। গোয়ালিয়র রাজ্য ছিল একটি মারাঠা রাজ্য। বর্তমানে এই রাজ্যটি গুরুত্ব মারাঠা সাম্রাজ্যের উত্থান এবং মোগল সাম্রাজ্যের খণ্ডীকরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই রাজ্যটি হিন্দু মারাঠা সিন্ধিয়া রাজবংশের দ্বারা শাসিত হতো এবং এটি ছিল ব্রিটিশ ভারতের 21 তোপ-সেলামি রাজ্যগুলির একটি। মারাঠা সাম্রাজ্যের অংশ হিসাবে খ্রিস্টীয় অষ্টাদশ শতকের রাজা রণজি সিন্ধিয়া এই রাজ্যের পতন ঘটান। 1761 থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত গোয়ালিয়রের মহানজি সিন্ধিয়া শাসনকালের এই রাজ্যের মধ্যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিশালী রাজ্য হিসেবে এটি পরিণত হয়। ইন্দো মারাঠা যুদ্ধের ফলে রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর সিন্ধিয়া শাসকের সিদ্ধান্তে এটি ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হলেন সিন্ধিয়া বংশের বর্তমান রাজা। এবার চলুন আমরা জেনে নিই কলকাতা থেকে কিভাবে গোয়ালিয়রে পৌঁছাতে হবে।
হাওড়া থেকে সপ্তাহে 4 দিন চম্বল এক্সপ্রেস ছাড়ে গোয়ালিয়রের উদ্দেশ্যে। আপনারা এই ট্রেনে করে গোয়ালিয়র পৌঁছাতে পারেন। এছাড়াও আপনারা আগ্রা ও দিল্লি হয়ে গোয়ালিয়র পৌঁছাতে পারেন। গোয়ালিয়র তো পৌঁছে গেলেন, এবার কাজ হচ্ছে থাকার ব্যবস্থা করা। গোয়ালিয়রে থাকতে গেলে আপনারা থাকতে পারেন রেলের রিটায়ারি রুমে। তো এই রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমেও পাওয়া যায়। তবে রিটায়ারি রুম শুধুমাত্র এসি পাওয়া যায়, নন এসি পাবেন না। আর এছাড়াও আপনারা হোটেল পেয়ে যাবে স্টেশনের পাশেই, অনেক হোটেল এখানে পাওয়া যায়। তো এখানে 600 টাকা থেকে শুরু অনেক হোটেল পেয়ে যাবেন, আপনারা চাইলে স্টেশনের পাশেও থাকতে পারেন। আমি নিচের ডেসক্রিপশানে কিছু হোটেলের নাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা যদি একটু পোপারে থাকতে চান তাহলে আপনারা হোটেল নিতে পারেন গোয়ালিয়রের হাজিরা বাজারের কাছে। এখানেও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। থাকার ব্যবস্থা হয়ে যাওয়ার পরে এবার আপনাদের কাজ হলো সাইট সিনের ব্যবস্থা করা। এখানে আপনাদেরকে বলে রাখি, গোয়ালিয়রের সিন্ধিয়া প্যালেস আর গোয়ালিয়র ফোর্ট আপনারা লাস্টে দেখার চেষ্টা করবেন, কারণ এই দুটো দেখতে আপনাদের অনেক সময় লাগবে। তাই গোয়ালিয়রের ভ্রমণের লিস্টে যে কটা স্পট থাকবে তার সব শেষের লিস্টে এই দুটোকে আপনারা রাখবেন। প্রথমেই আপনারা একটি অটো ভাড়া করে নিন। অটো ভাড়া নেবে 6 থেকে 700 টাকা। আপনারা অটো ভাড়া করে সাইট সিন শুরু করুন। তো চলুন প্রথমেই আপনাদেরকে নিয়ে যাই সূর্য মন্দিরে। তো আমরা প্রথম চলে আসলাম মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সূর্য মন্দিরে। এই হচ্ছে সূর্য মন্দির। তো এখান থেকে এখন আমরা যাব, তো দেখি ভিতরে কি আছে। কাউন্টার দেখ কোন দিকে বললো, এন্ট্রি ওইদিকে না, কি বললো? পড়ে না 400, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি 250। আমরা এখন আসলাম মতি মহল বলে এটাকে, বা বেজতালবো বলে। তো যেহেতু এখন পুজোর সময় তা এখানে বন্ধ। তো আপনারা যখন আসবেন এখানে ঘুরে নেবেন। তো এখানে টিকিট হচ্ছে গিয়ে 20 টাকা করে মাত্র। তো আপনারা এখানে আসলে ঘুরতে পারবেন। মহলটা অনেক বড়, ঘুরে ঘুরে অনেক কিছু দেখার আছে। এটা হলো মতিমহলের বা বেজিতালের গেট। তো এখান থেকে এমনি রাস্তা, আর এদিক থেকে হচ্ছে আপনাদের যেতে হবে। এখান থেকে টিকিট কাউন্টার একটুখানি গেলেই বা হাতে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো চলুন এবার পরের স্পটে যাওয়া যাক।
আমরা এখন চলে আসলাম গোয়ালিয়রের ইটালিয়ান গার্ডেন। গার্ডেনটা খুব সুন্দর, আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখন রয়েছি ইটালিয়ান গার্ডেনের ভিতরে। গার্ডেনটা খুব সুন্দর, ঘুরে ঘুরে আপনারা অনেকক্ষণ দেখতে পারবেন। আর এই পাশটায় দেখুন, এখানটাও খুব সুন্দর রয়েছে। তো ওখানে একটা মন্দির রয়েছে, হনুমানজির মন্দির, বেশ ভালো, খুব সুন্দর জায়গাটা, আপনারা ঘুরে অনেকক্ষণ দেখতে পারবেন। তো আপনারা এখানে চাইলে মানে কিছুক্ষণ এখানে এসে ঘুরে দেখতে পারেন। তো এখন আমরা চলে আসলাম তানসেনের মাকবারা যে আছে সেটাতে। এই হচ্ছে তানসেনের মাকবারা। তো যাই ভিতরে দেখি কি আছে। তো এই মাকবারাটা একদম হাজিরা যে বাজার রয়েছে, সে বাজারের একদম কাছে, আমরা হেঁটেই চলে এসেছি। তো এই ঘরটা হচ্ছে তানসেনের সমাধি স্থান, আর তিনি এই বিল্ডিংটায় থাকতো, তাই এটার নাম দিয়েছে তানসেন কা মাকবারা। তো গোয়ালিয়র ভ্রমণের প্রথম পর্ব আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গোয়ালিয়রের সিন্ধিয়া রাজাদের প্যালেস। সোনার কাপ প্লেট থেকে শুরু করে একটা রাজার পরিবার কীরকম হয় তার সমস্ত কিছু এই বাড়িতে ঘুরতে গেলে আপনারা দেখতে পারবেন। তাহলে এর পরের ভিডিও আমাদের থাকবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাড়ি। তো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হলো বর্তমান ভারত সরকারের বিমান পরিবহন মন্ত্রী, তাই তার বাড়ি ভ্রমণ কিন্তু মিস করবেন না। তো গোয়ালিয়র ভ্রমণের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানান। যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি বিভিন্ন জায়গার ভ্রমণের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরি। তো দেখা হচ্ছে পরের পর্ব জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাড়ির ভ্রমণ নিয়ে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার অসিত। নমস্কার।